বনের বড় সভা। সিংহ রাজা গলা ফাটিয়ে। বোনেরা, ভাইয়েরা, আর সব ধরনের লেজওয়ালা, শিংওয়ালা, দাঁতওয়ালা, পুচকে ও মোটা, সবাইকে বলছি, এই বনকে যদি আমরা বাঁচাতে চাই, তবে একটাই পথ, কম খাও, বেশি বাঁচো। কিন্তু কেউ কেউ মনে করে, গাছ দেখলেই গিলে ফেলতে হবে, পাতায় চোখ পড়লেই চিবিয়ে ফেলতে হবে। কে সে? কে সেই বনের কলঙ্ক? হাতি। হেই হেই, আমি যদি একটু খাই, সেটা কি এমন অন্যায়? আমার শরীরের ওজন 1 টন। আমি কি ছাগল নাকি? আমাকে তো এতটুকু ঘাসে পেট ভরে না। আমি সকালে শুধু হালকা খেয়েছিলাম। 500টা কলা, 6টা নারকেল, একটা তরমুজ আর একটা মাটির হাঁড়ি মিষ্টি। এরপরেও যদি তোমরা বলো আমি বেশি খাই, তবে আমি মনের দুঃখে বাঁশ গাছেই ঝুলে পড়ব। শিয়াল চোরা হেসে ভ্রম করে, হু, বাঁশ গাছে ঝুলে পড়লে গাছও ভেঙে যাবে। এই হাতি ভাই, আপনি খাওয়াকে যেভাবে বুঝেন, তাতে বনের একটা রাস্তা নামিয়ে রাখা উচিত। হাতির খাবার পথ। তুমি একা একা পুরো জঙ্গল ঘুরে গাছ শেষ করো, আর আমরা পাতার জন্য লাইন দিই। এ কেমন বিচার? ছাগল চোখ বড় বড় করে। আমার তো রোজ সকালে খালি পেটে রোদ দেখে মনে হয়, এই বুঝি এক টুকরো ঘাস। হাতি ভাই, আপনি সকালে খেয়েছেন কলা, দুপুরে আনারস, রাতে খেজুর। আর আমি শুধু এক গাদা শুকনো ঘাস খেয়ে ভাবি, দাঁত দিয়ে যদি একবার কলা কামড়াতে পারতাম। আপনি শুধু খান, কিন্তু ভাবেন না আমরা কি খাই। ভাল্লুক। আমি তো কলা খাই না ভাই, আমি খাই মধু। সেই যে গতকাল এক মধুর চাক খেয়েছিলাম, এখনো পেট ভার। তবে আমি একটা কথা বলতে চাই, এই হাতি যে খায়, খেয়েই যায়, তার জন্য আমার প্রিয় মধু গাছ পর্যন্ত উধাও। কালকে দেখলাম একটা মৌমাছিও বলছে, ওই ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর হলো হাতি। সিংহ সবাইকে থামিয়ে, যথেষ্ট হয়েছে, এখন চাই সমাধান। এই সভার সিদ্ধান্ত, বনের খাবারের ভাগ থাকবে সমান। আর যদি কেউ নিয়ম না মানে, তাকে দেওয়া হবে পেট ধরা পুরস্কার। হাতির পেটের ব্যথা শুরু। হাতি পেট চেপে, আহারে মা, পেটটা যে কি করছে। মনে হচ্ছে আমার পেটের মধ্যে শিয়াল, ভাল্লুক আর ছাগল মিলে ফুটবল খেলছে। সকালবেলা খেয়েছিলাম তো শুধু 700টা কলা আর 2 বালতি খেজুরের শরবত। কিন্তু এখন মনে হচ্ছে, পেটের মধ্যে ভূমিকম্প হয়েছে। শিয়াল হাসি আটকে রাখতে না পেরে, ভূমিকম্প তো হবেই ভাই। তুমি তো কলা খেয়ে শুধু পেট নয়, পুরো জঙ্গলকে হালকা করে ফেলেছ। আর এখন বলো, উফ উফ পেট। তুমি খাওয়ার পর পাতায়ও যদি দাগ পড়ে, সেটাও তোমার দোষ। ছাগল মজা নিয়ে, হাতি ভাই, এখন বুঝেছেন, অতিরিক্ত খাবার খেলেই এমন হয়। তবে চিন্তা নেই, আমি আমার 2টা ঘাস রেখে দিয়েছি, আপনি চাইলেই তা চিবোতে পারেন। কিন্তু হুঁশিয়ার, ঘাসে নুন নেই। গাধা ডাক্তার গম্ভীর স্বরে, পেটের সমস্যা? হুমম, তোমার রোগের নাম হলো খাদ্য গিলে ড্যাং ড্যাং সিনড্রোম। মানে, সব খাও, কিছু বুঝো না, পরে পেট নিয়ে আউচ আউচ বলো। হাতি মুখ চেপে, ডাক্তার বাবু, আমি ঠিক হয়ে যাব তো? আমি আজ থেকে আধা গাছ খাওয়ার শপথ করছি। শিয়াল, শপথ তো তুই রোজই করিস। কাল বলেছিলি, আমি শুধু কলা খাবো। তারপর দেখি আনারসের দোকানে দাঁড়িয়ে। ছাগল হাসতে হাসতে, এই ডাক্তার বাবু, ওকে একটা বড় সাইজের বোতল দিয়ে দিন, যাতে ওর খাবারের পরিমাণ মাপা যায়। তখন দেখবেন, বনের বাতাস হালকা। সভার নতুন সিদ্ধান্ত।
সিংহ, নতুন ঘোষণা। হাতি একদিন উপোস করবে, না খেলে বুঝবে খাবারের কষ্ট। হাতি কান্নাজড়ানো গলায়, আমি উপোস করব, মানে আমি কি তখন শুকনো পাতা চিব, নাকি বাতাস খাবো? একদিন না খেলে আমি নাকি পাতায় ভালোবাসা লিখে গান গাইব। ভাল্লুক, হাতি না খেয়ে থাকলে ওর কান দিয়ে কলা গাছ গজাবে। শিক্ষা আর গান, সবাই একসাথে হাসছে। হাতি এখন কম খাচ্ছে, বনে আবার খাবার ফিরেছে। গান মজা করে, হাতি খায় কলা বেশি, তাই তার পেট হয় রেশি। উপোস করলে পায় শিক্ষা, এখন বুঝে খায়, হয় ঠিকঠাক।